বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ার অন্দরে সম্পূর্ণ ভিন্ন সুর। একদিকে অজিবোর্ড তাদের অভিজ্ঞ পেস ত্রয়ীর উপরে চোখ বন্ধ করে ভরসা রাখছে ভারতের নির্বাচকরা, তখন রোহিত কোহলি জাদেজাদের ভবিষ্যৎ নিয়ে চরম এক দোটানায়। পাকিস্তান ও বাংলাদেশের আসন্ন সাদা বলের সফর থেকে কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অজি হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্পষ্ট জানিয়েছেন এটি কোনো অবহেলা বা অবসাদের ছুটি নয়, বরং 2027 সালের মূল মঞ্চে তাদের সেরা রূপে পাওয়ার এক সুদূর প্রসারী পরিকল্পনা। ম্যাকডোনাল্ডের ভাষায়, আমাদের পুরো পরিকল্পনা জুড়ে 2027 সালের বিশ্বকাপে তারা আছেন। বয়সের দিকে তাকালে দেখা যাবে তাদের এটাই শেষ বড় সুযোগ। হিসাব বলছে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে ভারত ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রায় 20টা টেস্ট ম্যাচ খেলতে হবে। টুর্নামেন্ট শুরুর সময় স্টার্কের বয়স হবে 38 বছর, হ্যাজেলউডের 37, কামিন্সের 34। হ্যামস্ট্রিং কিংবা পিঠের পুরনো চোটের ভয় থাকলেও অস্ট্রেলিয়ার দর্শন পরিষ্কার। আইসিসি ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। অস্ট্রেলিয়ার যখন এই স্পষ্ট অবস্থান, ভারতীয় ক্রিকেট তখন দাঁড়িয়ে এক জটিল রূপান্তরের মুখী। বিরাট কোহলির দুর্দান্ত ফিটনেস ও ধারাবাহিকতা তার পক্ষে কথা বললেও আইপিএল 2026-এ রোহিত শর্মার ইনজুরি সমস্যা তার ওডিআই ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। আসন্ন আফগানিস্তান সিরিজের ওডিআই দলে দুজনেই আছেন বটে, তবে রোহিতের খেলা নির্ভর করছে ফিটনেসের ছাড়পত্রের উপর। অন্যদিকে এই সিরিজ থেকে রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো ইঙ্গিত দেয় যে ভারতীয় ক্রিকেট খুব শীঘ্রই এক নতুন ট্রানজিশনে প্রবেশ করতে যাচ্ছে। ভারতীয় নির্বাচকদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রমাণিত চ্যাম্পিয়নদের মাঠের অভিজ্ঞতাকে কাজে লাগানো নাকি আগামী দিনের জন্য নতুন রক্ত তৈরি করা, কোনটি বেছে নেবে তারা? আসন্ন আফগানিস্তান সিরিজই হয়তো তা স্পষ্ট করে দেবে। রোহিত কোহলিরা 2027 বিশ্বকাপের নীল নকশায় আছেন নাকি ইতিমধ্যেই সোনালী প্রজন্মকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট। রবিউল ইসলাম রানী, খেলা 71।